যারা যারা জয় শ্রীরাম বলছেন তারা তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন স্পষ্ট। আমরা জয় হিন্দ বলবো, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। ইসলামে বলা জায়েজ নাই 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 নাই, তেহেস নেহেস করে দেবো মনে রাখবো, তেহেস নেহেস করে দেবো সময় দিতে মনে রাখবো। না আগে বলেছিলাম, না এখন বলি, না ভবিষ্যতে বলবো, বলবো না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিশেষ একটা কারণে আজকের এই ভিডিওটা আমি অনেক দিন পরে এই ভিডিওটা বানানো হইতেছে। তার কারণ কিছুগুলো কারণ আছে, আমি বাধ্যত পরে আজকের ভিডিওটা বানাইতেছি। কারণ আমি দেখলাম যে আসামের আলেমেরা আজকের তারিখ পর্যন্ত ওনারা মুখ খোলে না। আমি সাব্বাস ধন্যবাদ দিই আসামের আলিমকে, আপনারা মহান, আপনারা বিশ্ববিখ্যাত। আসামের আলিমদের পাও ধুয়ে পানি খাওয়া দরকার, কারণ আপনাদের যেটা পরিবেশ, যদি এই কাজটা অন্য কোনো মানুষে করতো দেখতেন আসামের ভিতরে হুলস্থুলির পরিবেশ একটা সৃষ্টি হইল। কি কথা ভাই, একজনের লাইফে আইসা আমাদেরকে দম দিবে যে তুমি জয় শ্রীরাম যদি না কও, ভারত মাতাকে জয় যদি না কও, তোমার উপরে রাষ্ট্রদ্রোহের কেস লাগানো হবে। এইটা মনে রাখেন, ভারত কারো বাপের নয়, ভারত কারো বাপের নয় যে আমি জয় শ্রীরাম বলবো না, আমি জয় শ্রীরাম বলবো না, আমার উপরে রাষ্ট্রদ্রোহের কেস লাগাবে, সংবিধান বিরোধী কেস লাগাবে। কেন তুমি লাগাও, এটা তুমি কাকে ভয় দেখাও? এটা তুমি অন্য কাউকে ভয় দেখাইতে পারবা, কমসে কম আমাকে তুমি ভয় দেখাইতে পারবে না। আমি বলবো না, স্পষ্ট অ্যান্ড ক্লিয়ার সাপ, জয় শ্রীরাম বলবো না। কেন বলবো ভাই? আমি মুসলমান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি ভাই। আমার হিন্দুস্তানের সাথে কি দুশ্মনী থাকতে পারে? কি কথা বলেন আপনি? পাকিস্তান জিন্দাবাদ বলো, বাংলাদেশ জিন্দাবাদ কেন বলবো ভাই? পাকিস্তান আগেও মুর্দাবাদ ছিল, এখনো মুর্দাবাদ, ভবিষ্যতেও মুর্দাবাদ। বাংলাদেশের সাথে আমার কি সম্পর্ক আছে? বাংলাদেশ মুর্দাবাদ ছিল, মুর্দাবাদ আছে, ভবিষ্যতেও মুর্দাবাদ থাকবে। আরে আমি জয় শ্রীরাম বললেই কি আমি হিন্দুস্তানি হয়ে গেলাম নাকি? জয় শ্রীরাম বললেই আমি হিন্দুস্তান ইমানদার কটকটা হয়ে গেলাম নাকি? না, আমরা বলি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বুলবুলে হে ইসকি হে গুলসিতা হামারা। আমরা হিন্দুস্তানের জন্য জীবন দিতে পারবো। আমার ভালোবাসা কি তুরি আছে ভারতবর্ষে, এইটা আপনি আমাকে পরীক্ষা নিতে পারবেন না। ও আর ইউ, আপনি কে? তুমি কে? তুমি কে? আমার উপরে আইসা তুমি পেশা দিয়ে ক্রিয়েট করবা যে আপনার উপরে রাষ্ট্রদ্রোহের কেস লাগাই দেওয়া হবে, তুমি জয় শ্রীরাম বলা লাগবে। বলবো না, কি করবা করো তো দেখি, তুমি কোন রাষ্ট্রদ্রোহের কেস লাগাও। কমসে কম আমি মুফতি মুকিবুর রহমান, আমি জীবনেও তোমার রাষ্ট্রদ্রোহের কেস দেখে আমি ভয় করি না। আর তুমি কার ভাষা বলতেছো? উত্তর লক্ষিমপুর লাইভে এসে উত্তর আমাকে বলতেছো না, এইটা দিয়ে আই ডোন্ট কেয়ার। আমি কমসে কম ভয় করি না। জয় শ্রীরাম আমি কেন বলবো বলেন তো দেখি? জয় শ্রীরাম মানে কি? ভগবান শ্রীকৃষ্ণকে ওনারা ভগবান মানে, আমাদের হিন্দু ভাইয়েরা ওনাকে ভগবান মানে, ওনাদের আস্থা আছে। ভাই তুমি বলো ভাই, আমাদের হিন্দু ভাইয়েরা বলবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। ওনারা 1000 বার না 10,000 বার বলবে, আমাদের কোনো আপত্তি নাই ভাই। কি আপত্তি থাকবে ভাই? ওনারা জয় শ্রীরাম বলবে, আমরা আল্লাহু আকবার বলবো, আমরা আমার ধর্মের আমি বলবো, তোমার ধর্মের তুমি বলো। কিন্তু তুমি আমাকে ফোর্স করতেছো যে মুসলমানও বলা লাগবে জয় শ্রীরাম। এ মানুষকে ওপেন মঞ্চের ভিতরে মানুষকে বলাইলো জয় শ্রীরাম কেন? আমি স্পষ্ট ভাষায় ক্লিয়ার করে বললাম, যারা যারা জয় শ্রীরাম বলছেন, আবার বলছি, যারা যারা জয় শ্রীরাম বলছেন তারা তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, আপনাদের পরিবার পর্যন্ত তালাক হয়ে গেছে, আপনারা মনে রাখবেন। এটা আমার স্পষ্ট ফতোয়া। সারা আসামের কোন আলেম ফতোয়া দিবে কি দিবে না তাতে আমার কোনো আশাই যায় না ভাই। সারা আসামের আলেম যদি একদিকে হয়, আমি আমার দিকে আমি থাকবো ইনশাআল্লাহ। আমি সারা আসামের আলেমকে দিয়ে চলি না, আমি না অমুক মুফতি তমুক মুফতি, অমুক মহাদ্দিস তমুক মহাদ্দিস। আমি দেখেছি ভাই, সমস্ত আলেমকে দেখেছি, কে কত বড় আলেম এইটা কমসে কম আসামে আমাকে শেখাইতে প্রয়োজন নয়, আমাকে বলার প্রয়োজন নয়। আমি তো জানি কে কত বড় আলেম, কার কাম কি, কে কোন ধান্দায় কাজ করতেছে, সব আমার জানা আছে ভাই। কমসে কম এগুলো আমাকে বোঝানোর দরকার নাই। আমি স্পষ্ট ভাষায় আবার বলতেছি, জয় শ্রীরাম যাই বলবে শিরিকের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। শিরিকের গুন্দু পাওয়া যায় এর ভিতরে। ভারত মাতা কি জয় যারা বলবেন, শিরিকের গুন্দু পাওয়া যায় এর ভিতরে। আরে ভাই, আমরা ভারতকে মা বলে মানি, কিন্তু আমরা মাকে সাজদা করতে পারি না। আমরা সাজদা করব এক আল্লাহকে, আমরা সাজদা করি এক আল্লাহকে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমরা এক আল্লাহকে সাজদা করি। আমরা মা মানতে পারি, কিন্তু আমরা কেমনে সাজদা করবো মাওকে? কি কথা বলেন আপনি? এইটা নিয়ে আপনি ওপেন চ্যানেলে ফেসবুকে এসে বলতেছেন যে আমরা যদি জয় শ্রীরাম না বলি, ভারত মাতা কি জয় না বলি, আমাদের উপরে রাষ্ট্রদ্রোহের কেস চলাবে। দেশটা তোমার বাপের, সংবিধান তোমার বাপের, পুলিশ তোমার বাপ হয়, আব্বা হয়, সরকার তোমার বাপ হয়। সরকারটা দেশটা কি দিয়ে চলবে? সংবিধান দিয়ে চলবে ভাই। তোমার ব্যক্তিগত তোমার কয়েকটাই লাল পোশাক পিন দিলে যে তুমি চলাইতে পারবা, দেশটা তোমার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, এটা তো না বাবা। এই ভয় তুমি বেলেগ জায়গায় দেওগা। তুমি আমার বিরুদ্ধে যতই বলবা, তুমি টাইম লস করতেছো ভাই।
ভাই তোমাকে বলতেছি তুমি তোমার টাইমটা লস করতেছো। এর থেকে আরো 20,000 গুণ বেশি ধমকিও যদি দাও তুমি, না আমি কোনোদিনও ভয় করছি না করি না ভবিষ্যতে আমি কোনোদিন ভয় করবো না ভাই। আমি বলবো না জয় শ্রীরাম, তুমি আমাকে কি করবা? আমি বলবো না, আমি ভারত মাতা কি জয় আমি বলবো না। না মানে না মানে না না নাই, ক্লিয়ার সাপ বলবো না। আমি হিন্দুস্তান জিন্দাবাদ বলবো, জয় হিন্দ আমি বলবো, হ্যাঁ জয় অসম আমি বলবো, জয় অসম 100 বার, জয় অসম 100 বার, জয় অসম 100 বার, আমার আপত্তি নাই জয় অসম আমরাও বলি। কিন্তু ভারত মাতা কি জয় আমি কইব না, আমি জয় হিন্দ কব, আমি হিন্দুস্তান জিন্দাবাদ কব, আমি সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা হাম বুলবুলে হে ইসকি এ গুলসিতা হামারা, আমরা এইটা বলবো। ভাই ইসলামে আমাকে ইজাজত দেয় নাই, তুমি আমাকে ফোর্স করতে পারো না, তুমি আমাকে ফোর্স করতে পারো না। কালকে একটা স্টেট লেভেলের আলেম, একটা সংগঠনের জেনারেল সেক্রেটারি ও মেসেজের ভিতরে লিখেছে যে ভারত মাতা কি জয় কোয়া যাবো, ধাব্বা হো ভাই, জয় শ্রীরাম কোয়া যাবো, ধাব্বা তুমি আলিম বলবো, তুমি কিসের আলিম? তুমি লেখাপড়া করো, তোমার লেখাপড়ার বহুত প্রয়োজন আছে, তুমি কোরআনের ভাষা বুঝো না এখনো, হাদিসের ভাষা তুমি বুঝো না এখনো। আমাকে কি করতে হয়, আমি কি করব, আমি কি খাবো, আমি কি পিনবো, আমি কি করব, এটা তুমি আমার উপরে ফোর্স করবা, করতে পারবে না ভাই। আমি বলবো না, ক্লিয়ার, এই কথাটা মনে রাখেন, এটা একবারে স্পষ্ট ক্লিয়ার, আমি বলবো না। বাকি তোমার যা কিছু করার ক্লিয়ার মনে রাখেন, আমি কাউকে দেখে ভয় করি না, কিন্তু আবার বলছি এটা হাসতে হাসতে বলছি, আমি কাউকে দেখে ভয় করি না। আর আমার জীবন, আমি বিগত 7-8 বছর আগে আমার জীবন আমি সাদগা দিয়েছি, আমার পরিয়ালকে বলেছি, আমার বংশধরকে বলেছি, আরও যার যার কাছে বলার দরকার ছিল বন্ধু বান্ধব, আমি সবার কাছে বলেছি আমার জীবন আমি 7-8 বছর আগেই আমি সাদগা দিয়েছি। তো মরণের ভয়, জেলের ভয় কমসে কম আমাকে দেখায় আপনাদের কোনো লাভ হবে না ভাই। তুমি এখন কোনো যাবা, হাইকোর্টে যাবা যাও, সুপ্রিম কোর্টে যাবা যাইতে পারো, অন্তরাষ্ট্রীয় আদালতে যাবা যাইতে পারো, রাষ্ট্রপতির ওখানে যাবা যাইতে পারো, আই ডোন্ট কেয়ার ভাই। আমি ভয় করি না, কেমনে বুঝাইবো ভাই? তোমার মাথা গরম হয়েছে, তুমি ফেসবুকে এসে ধমকি দাও আমাকে যে তুমি কেস লাগাইবা আমার উপরে রাষ্ট্রদ্রোহকে। আমি ভয় না করা মানুষটা, তুমি ভয় ওকে দেখাও যাই ভয় করে ভাই, আমি ভয় করি না, তোমাকে বললাম, কতবার বলবো ভাই? আমি যদি ভয় করতাম, ন্যাশনাল টেলিভিশন চ্যানেলে তোমাকে আমি বহুত কিছু বলেছি, তুমি 2 টাকার হিন্দু, এখন বলি তুমি আধা টাকার হিন্দু, তুমি আমার যোগ্য নয় ভাই। এখন যদি কেউ আছে তোমার বরফ থেকে নিয়ে আসো, তোমার বাপ যদি কেউ আছে দিল্লি, বোম্বাই, হরিয়ানা, রাজস্থান, ওই তোমার বাপকে নিয়ে এসো, তোমার বাপের সাথে বসো। তোমাকে তো হারাইয়া দিয়েছে ভাই, তুমি আমার আমাকে আবার ভয় দেখাও, ইশারা ইঙ্গিতে ভয় দেখাও, কাকে কি করো ভাই? সময় কেন লস করো ভাই? তুমি লক্ষিমপুর যাও, তুমি লক্ষিমপুর যাও, ওই জায়গায় করো, সারা আসামে এটা করতে দিব না, এটা মনে রাখো, স্পষ্ট ক্লিয়ার কথা। আমরা ভারতের সংবিধানকে ফলো করি, ভারতের সংবিধানকে আমরা ফলো করি। তুমি যেমন তেমন বক্তব্য দেবে আসামের ভিতরে, ইসলামকে অ্যাটেক করবা, কোরআন হাদিসকে অ্যাটেক করবা, নবীকে অ্যাটেক করবা, আমরা মাইনে নেবো, মানবো না, ক্লিয়ার, এটা মনে রাখবো। আসামের যদি সব আলিম যদি এক জায়গায় হয়, আমি তারপরও আমি একা যুদ্ধ করবো, মনে রাখবো। এটা কি ভেবেছো যে মুফতির উপরে কয়েকটা অভিযোগ আসছে, মুফতি এখন খামোশ থাকবে, কিছু বলবে না, আমরা যাহাতা বলবো না, না খামোশ আছি, এর মানা এটা না যে মনে মনে থাকি, এর মানা এটা না যে আমি ভয় করেছি, মনে মনে আসি কিছু বলি না, তার মানে এইটা না ভয় করে পলে গেছি। সময়ের অপেক্ষা আছি, সময়ে তেহেস নেহেস করে দেবো, এটা মনে রাখবা কিন্তু ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।